ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে পটেটো বলস রেসিপি শেয়ার করব। ঝটপট কিন্তু আপনারা ইফতারে এভাবে পটেটো বলস বানিয়ে নিতে পারেন। মাত্র 5 মিনিটেই কিন্তু এই পটেটো বলসগুলো বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র আলু দিয়েই বানিয়ে নিতে পারবেন এই পটেটো বলসগুলো। চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নিই। আমাদের সিদ্ধ করা আলু লাগবে। আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণে মরিচ কুচি, হাফ কাপ পরিমাণে গাজর, হাফ কাপ পরিমাণে টমেটো দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা, 1 চামচ পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন এই ডো থেকে অল্প একটু নিয়ে একটা করে বল বানিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু একদমই ইজি। আপনারা চাইলেই রমজানে কিন্তু এভাবে পটেটো বল বানিয়ে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন বল বানিয়ে নিলাম। হাতের মধ্যে একটু পরিমাণে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিব, নিয়ে হাতের তালু দিয়ে এভাবে জাস্ট গোল করে নিব। তাহলে কিন্তু এই বলগুলো রেডি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। পটেটো বলগুলো কিন্তু তৈরি করে নেওয়া একদমই ইজি। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন এই বলটাকে আমি একটু কোট করে নিব। এজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে আটা, সামান্য একটু মরিচের গুঁড়া, আর স্বাদ মতো নিয়ে নিলাম অল্প একটু লবণ। নর্মাল পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা পাতলা বেটার তৈরি হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন একটা পটেটো বল আমি এই বেটারের মধ্যে দিয়ে দিব, আর চামচ দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নিব। কোটটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সহজে। এখন এটা উঠিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমরা কোট করে নিব। জাস্ট নর্মালি এর মধ্যে দিয়ে দিলেই উল্টে পাল্টে নিলেই কোট করে নেওয়া হয়ে যাবে। এখন এটাকে ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে কোট করে নিয়ে আমি সবগুলো তেলের মধ্যে এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নিতে। এই পটেটো বলগুলো কিন্তু বানিয়ে নেওয়া একদমই সহজ। ইফতারে চাইলে আপনারা ঝটপট এভাবে পটেটো বল বানিয়ে নিতে পারেন। আর বিকালের নাস্তা হিসাবেও চাইলে আপনারা কিন্তু এভাবে পটেটো বল বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। এক পাশে হয়ে গেলে আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমরা এই পটেটো বলগুলোকে ভেজে নিচ্ছি। চারপাশে লালচে কালার হয়ে গেলে এটাকে নামিয়ে ফেললে হয়ে যাবে। যেহেতু এটা সিদ্ধ আলু, তাই ভাজতে খুব একটা সময় লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঠির সাহায্যে আমি ডেকোরেশন করে নিয়েছি। এই পটেটো বলগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইস্যু কুকিং ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। আমি একটা পটেটো বল ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই কিন্তু বাসায় এই রমজানে একবার হলে এই পটেটো বলগুলো বানিয়ে ট্রাই করতে পারেন। আর আজকের এই রেসিপিটি কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।